নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা ইন্ডিয়ার জিওপলিটিক্যাল দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। তো টপিকে যাওয়ার আগে আমি তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো যে হু হ্যাজ গট দ্য রিসেন্ট লন্ডন কেমিস্ট্রি নাইহোম অ্যাওয়ার্ড রিসেন্টলি। তো তোমরা এর উত্তরটা কমেন্ট সেকশন দেখে, মানে অপশনগুলো দেখে কমেন্ট সেকশনে উত্তরটা করো, এবং এর উত্তরটা আমি ভিডিও শেষে অবশ্য দিয়েই দেবো। তো শুরু করছি আমাদের আজকের টপিক। সেটা হচ্ছে এই যে তোমরা যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ, ইনি হলেন মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু। ইনি একজন প্রো চাইনিজ লিডার। ইনি যখন ইলেকশন লড়ছিলেন তখনই ইনি বলে দিয়েছিলেন যে ভারতবর্ষের যে নৌবাহিনীর যে আনাগোনা মালদ্বীপের বুকে, মালদ্বীপের চারি সাইডে যে ভারতবর্ষের যে নেভি তাদের যে তারা যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটাকে তিনি সরিয়ে দেবেন। তো এটা উনি একজন হলেন প্রো চাইনিজ লিডার, আমি আগেই বললাম তোমাদেরকে, এবং অ্যান্টি ইন্ডিয়া। এই জন্য চায়না ওনার কোলের ওপরে বসে আছে, তাতে কোনো ওনার অসুবিধা নেই। কিন্তু ভারতবর্ষের সঙ্গে যে হাইড্রোলজিক্যাল অ্যাগ্রিমেন্ট 2019 সালে ইব্রাহিম সাহিলি, তৎকালীন যে রাষ্ট্রপতি এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কিন্তু তখন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তখন তৈরি করেছিল। তো সেই সূত্রে ভারতীয় নৌসেনা মালদ্বীপে সার্ভে করবে, এবং এটাই ছিল তখনকার মানে বক্তব্য তাদের। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেহেতু আমি বললাম অ্যান্টি ইন্ডিয়া, সেহেতু উনি ভারতবর্ষের যে নৌবাহিনীর যে আসা যাওয়া সেটাকে তিনি বন্ধ করলেন এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের এটাকে ভেঙে। তখনকার যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেই সময়ের যে 2019 সেই এমএউটা হলো হাইড্রোলজিক্যাল অ্যাগ্রিমেন্ট বলে বিখ্যাত। তো এই হাইড্রোলজিক্যাল অ্যাগ্রিমেন্টটাকে তিনি মানে মোহাম্মদ মুইজু এবার কিন্তু রিনিউ করলেন না। উনি কারণ দেখিয়েছেন যে মালদ্বীপের যে সম্প্রভুতা সেটাকে ছিন্ন করা হয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকের টপিক। তো এবার আমরা চলে আমাদের কোশ্চেনটা ছিল যে হু হ্যাজ গট দ্য রিসেন্ট রয়্যাল লন্ডন কেমিস্ট্রি নাইহোম অ্যাওয়ার্ড। এর সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি, সবিতা লাডেজ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের পুরো টপিকটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।